এটা কি ইসোফেগাস, এটা কি হয়ে আছে, ডাইলেটেড হয়ে আছে। ইউজুয়ালি কিরকম থাকার কথা, এই যে থাকার কথা ডাইলেটেড। এক্সে বেরোছিল দশটা নরমাল দেখছো, আমরা নরমাল পিকচার দরকার হচ্ছিল। এই লাভারটা কি দেখো, এটা একেবারে নিরুপী। এটা কি বলি আমরা, বার্ড পিক বা পেন্সিল পিক। আর ওয়ালটা কি স্মুথ না ইরেগুলার? হ্যাঁ, আমরা বলি স্মুথ, রেগুলার বলি আমরা কি স্মুথ ওয়াল। আর কি লোয়ার এন্ড কি কনস্ট্রিক্টেড লাইক পেন্সিল টিপ অ্যাপিয়ারেন্স অর বার্ড পিক অ্যাপিয়ারেন্স। এটার নাম কি এক্সরে বেরিয়াম সোয়াল। এই সাদা সাদা কি বেরিয়াম, এটা কি রেডিও কম্প্যাক্ট, রেডিও কম্প্যাক্ট, তাই না? তাহলে এইটা তোমার ডায়াগনোসিস কি, প্রবাবলি অ্যাকালেসিয়া কার্ডিয়া, অ্যাকালেসিয়া কার্ডিয়া। আবার আরেকটা পিকচার দেখাই তোমাকে, এটা কি এগেইন বেরিয়াম সলিড। হ্যাঁ, এটা কি বেরিয়াম দিয়ে রাখা, বেরিয়াম সলিড। এই পুরোটা কি ইসোফেগাস। এখানে কি মিড ইসোফেগাস কি দেখতেছো তোমরা, যে ইরেগুলার, ইরেগুলার কি ইরেগুলার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, তাই না? আর উপরের ইসোফেগাস কি ডাইলেটেড, ডাইলেটেড না, তাই না? আর এটা কিসের মতো বলি আমরা, র‍্যাট টেল অ্যাপিয়ারেন্স। এটা কি ইন্দুরের লেজার মতো, এই জায়গাটা হচ্ছে ইন্দুরের লেজার মতো, এটা বলে র‍্যাট টেল অ্যাপিয়ারেন্স। তাহলে এটার ক্যারেক্টারিস্টিক কি, এটা হচ্ছে এটাও এক্সরে বেরিয়াম সোয়াল। এটা এটা কি মিড ইসোফেগাস কি দেখতেছে, একটা ইরেগুলার কনস্ট্রাকশন, ওয়াল ইজ ইরেগুলার। আর কি আছে appearance as a rat tail or rat tail appearance. My radiological diagnosis কি, এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা কি রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, কার্স দিয়ে বলবো, কার্স দুটো, এই দুটো কিন্তু একটা থাকবে তোমার, তাই না? এই দুটো, এটা পার্টিকুলার দেখতে পাচ্ছো, এটা কি উপরে ডাইলেটেড না, ওয়ালটা কি ইরেগুলার, আর এই নিচের কনস্ট্রাকশনটা লাইক এ rat tail। আর ওইটাতে কি দেখছি আমরা, ওটাতে কি দেখছি, এটাতে কি দেখছি আমরা, এটাতে কি কনস্ট্রাকশনের উপরে কি ইসোফেগাস ইজ ডাইলেটেড, ওয়াল ইজ আর লোয়ার কনস্ট্রাকশন অ্যাপিয়ারেন্স এজ এ পেন্সিটিভ অর বার্ড পিক অ্যাপিয়ারেন্স, ঠোঁটের মতো, তাই না? সবাই রেডিওলজি ডায়াগনোসিস কি অ্যাকালেসিয়া, এটা হসপিটাল। তাহলে যদি অ্যাকালেসিয়া আসে হসপিটাল থাকে, তাহলে কোশ্চেনটা কি থাকে, হোয়াট ইজ অ্যাকালেসিয়া, হোয়াট আর দ্য প্যাথোজেনেসিস অর হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস অফ অ্যাকালেসিয়া, হোয়াট আর দ্য সিম্পটমস অফ অ্যাকালেসিয়া এন্ড হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকালেসিয়া। এই জিনিসগুলো তোমাদের থাকে, ঠিক আছে? অ্যাকালেসিয়া মানে the absence of movement, তাই না? এই ইসোফেগাস যদি আমরা পড়ি, ইসোফেগাসের সব আইডিয়া আছে তোমাদের, ইসোফেগাসটা লম্বা কত, 25 সেন্টিমিটার। তাহলে অ্যাক্সিডেন্ট করতে গিয়ে কিলকোফিলিজের জাংশন থেকে কার্ডিয়াক এন্ডোপ্লাজম, না এটা কি কোন লেভেল, C6, সার্ভাইকাল 6 থেকে D11 বা থোরাসিক 11, আমরা যদি ভার্টিব্রাল লেভেলটা ঠিক করি। আর লম্বায় কত, 25 সেন্টিমিটার। কটা কনস্ট্রাকশন থাকে, 3টা বা 4টা কনস্ট্রাকশন, তাই না? এই জিনিসকে ডিভাইড করে 15, 25, 40 কার্ডিয়াক, ল্যাব্রোঙ্কাস, কিলকোফিলিজের জাংশন, তাই না? এটা এমনি বলতে যেটা আমাদের ইয়া না। তাহলে এখানে আমরা দেখতেছি কি, তাহলে এই কিটা ধরে দিছি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপার কিলকোফিলিজের জাংশন, এটা হচ্ছে কার্ডিয়াক জাংশন, ঠিক আছে? তাহলে আমরা ম্যানোমেট্রিক স্টাডি বলি। ম্যানোমেট্রিক স্টাডি মানে কি, ইসোফেগাস কিভাবে স্টাডি করতে পারি আমরা, একটা যে এক্সেস অফ কিশনিং এপি আমি ল্যাটারাল বের করতে পারি। 2 নম্বরে কি করতে পারি আমরা, এক্সেস বেরিয়াম সলভ করতে পারি। 3 নম্বরে কি করতে পারি আমরা, ক্যামেরা দিয়ে লুক কি বলে, আপার জিআইটি এন্ডোস্কোপ। 4 নম্বরে কি করি আমরা, ম্যানোমেট্রিক স্টাডি, যে ভিতরে যে ইসোফেজিয়াল প্রেসারটা স্টাডি করি, এটা কি বলে ম্যানোমেট্রিক স্টাডি। 5 নম্বরে কি, এমআরআই আর সিটি স্ক্যান। এই কয়েকটা জিনিস দিয়ে আমরা কি ইসোফেগাস স্টাডি করি। আগে প্রথমে কি বললাম,
And this is the investigation for esophagus. কি বললাম আমরা? এক্সট্রা সফট টিস্যু এক্সট্রা ল্যাটারাল। যদি ফরওয়ার্ড বডি থাকে, রেডিয়াল ফরওয়ার্ড বডি থাকে আমরা দেখতে পাই, তাই না? আর কি বললাম? এক্সট্রা ভেরিয়াম সোয়াল। সোয়ালে কোনো সাবস্ট্রেটেড লেশন থাকে আমরা কি করি? এন্ডোস্কোপ দা আবার জিআইটি এন্ড বায়োলজি। এন্ডোস্কোপি আবার জিআইটি এন্ড বায়োলজি। তারপরে কি করতে পারি আমরা? ম্যানোমেট্রিক স্টাডি করতে পারি। ঠিক আছে? তারপরে কি করতে পারি? সিটি স্ক্যান আর এমআরআই করতে পারি। ঠিক আছে? আরো ইনভেস্টিগেশন যেমন আমরা পিএইচ স্টাডি করি। কি করি? পিএইচ স্টাডি। পিএইচ স্টাডি যদি তোমার স্টমাকের পিএইচ এর মতো হয় তার ইন্ডিকেশন কি? আপনি এটা ডায়াগনোসিস কি? ঠিক আছে? যা yes visual reflex তাহলে আর ম্যাথমেটিক্স স্টাডি দেখলাম যে এই যে আপার 3 to 5 সেন্টিমিটার এন্ড লোয়ার 3 to 5 সেন্টিমিটার অলওয়েজ একটা প্রেসার থাকে, একটা টেনশন থাকে, একটা কি এই জায়গাটা কনস্ট্রিকশন থাকে। এটা কি বলে? আপার সিমিলার স্ফিংটার এন্ড লোয়ার সিমিলার স্ফিংটার। এটা কি অ্যানাটমিক্যাল স্ফিংটার না ফিজিওলজিক্যাল স্ফিংটার? এটা ফিজিওলজিক্যাল স্ফিংটার। এটা স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল কোন স্ট্রাকচার নেই, স্ট্রাকচার একই কিন্তু এখানকার প্রেসারগুলো বেশি থাকে। একটা হচ্ছে আপার সিমিলার স্ফিংটার এন্ড লোয়ার সিমিলার স্ফিংটার। আর এই মধ্যখানে কি থাকে? মধ্যখানে একটা মুভমেন্ট থাকে, এটা কি বলে? পেরিস্টালসিস। পেরিস্টালের উপরে কি থাকবে? কম থাকবে, আর নিচে কি থাকবে? স্ট্রং পেরিস্টালসিস। এটার জন্য সুবিধা কি? আমরা ইজি সোয়ালো। এটা কোন স্টেজে সোয়ালো? থার্ড স্টেজ। থার্ড স্টেজ অফ ডিগ্লুটিশন। কি বলি? থার্ড স্টেজ অফ ডিগ্লুটিশন। তাহলে এই যে ম্যানোমেট্রিক এই যে যেটা হচ্ছে কনস্ট্রিকশন, এটা তো একটা নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। কি বলি আমরা? নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। যা আমরা যখন খাই এটা কি রিল্যাক্স হয়ে যায়, আবার যখন খাওয়া নিচে আসে এই জায়গাটা কি রিল্যাক্স হয়ে যায়, আমাদের খাওয়া কি স্টমাকে চলে আসে। ঠিক আছে? তো তোমরা খেয়াল করো যে অ্যাকাইলেসিয়া কি হয়? উল্টা কি হয়? অ্যাকাইলেসিয়া প্যাথোজেনিস উল্টা হয়। এক হচ্ছে এখানকার পেরিস্টালসিসটা কমে যায়, ইসোফেজিয়াল বডির পেরিস্টালসিস কি কমে যায়। দুই নম্বর হচ্ছে এইটার যে প্রেসার, স্ফিংটারের যে প্রেসার এটা কি বেড়ে যায়, টেনশনটা বেড়ে যায়। আর দুই নম্বর কি কথা ছিল কি যে এখানে খাওয়া সেটা রিল্যাক্স হবে, এটা আরো উল্টা কনস্ট্রিকশন। প্যাথোজেনিস বুঝতে পারছো? বডির পেরিস্টালসিস কি কমে গেল, আর এই লোয়ার স্ফিংটারের কি টেনশনটা কি বেড়ে গেল। এটা কেন হইছে? তোমাদের এখানে মায়োটনিক প্লেক্সাস আছে, অনেকগুলো প্লেক্সাস না, এগুলো তোমার বল না, তোমার হলো নিউরোমাসকুলার ইনকোর্ডিনেশন। কি বলবো আমরা? তোমরা একটা বলবা নিউরোমাসকুলার ইনকোর্ডিনেশন ডিউ টু ডিজেনারেশন অফ দি কি বারবার মেসনেস প্লেক্সাস গ্যাংলিয়নিক সেল। যদি আরো বলতে চাও এক নম্বর হচ্ছে কি নিউরোমাসকুলার ইনকোর্ডিনেশন, আর যদি তারও স্পেসিফিক বলতে চাও ডিজেনারেশন অফ দি কি গ্যাংলিয়নিক সেল। গ্যাংলিয়নিক সেল যার জন্য কি হবে? তোমার ইসোফেজিয়াল বডি ইসোফেজিয়াল পেরিস্টালসিস কমে যাবে, লোয়ার স্ফিংটারের স্টোনটা কি বেড়ে যাবে, এবং ডিউরিং ডিগ্লুটিশন এটা রিল্যাক্স হবে। দিস ইজ দ্য প্যাথোজেনিস অফ কি অ্যাকাইলেসিয়া। ঠিক আছে? তাহলে এবার চিন্তা করো যে সিম্পটমস কি হইতে পারে। যে আমি খাইলাম, খাওয়ার পরে আটকে থাকবে, কিন্তু আটকে থাকলে কি হবে? যদি খাওয়ার আটকে থাকে কি হবে? আস্তে থেকে ডাইলেট হবে, তাই না? এখানে ইসোফেজিয়াল ওয়াল কি ঠিক আছে, ওয়ালে কোনো সমস্যা নেই, যাদের নাম বেরিয়াম সেল কি আসবে স্মুথ ওয়াল। ঠিক আছে? আর রোগী কি বলবে? রোগী খাচ্ছে কিন্তু স্টমাকে যাচ্ছে না, রোগী কি বলবে? প্রথমে কি ইনিশিয়ালি কি বলবে? ইনিশিয়ালি কি বলবে? তার রেট্রোস্টার্নাল ডিসফাংশন। ঠিক আছে? আর ফ্রিকোয়েন্ট রেচিং কি হবে? ফ্রিকোয়েন্ট রেচিং 6 ঘন্টা বা 8 ঘন্টা পরে দেখা যাচ্ছে সে কি তার রিগার্জিটেশন হচ্ছে কি 6 to 8 আওয়ার্স প্রিভিয়াস ডাইজেস্ট মানে ইনজেস্টেড ফুড, যে 6 থেকে 8 ঘন্টা পরে খাই, তারপর এই ফুডগুলো কি আবার রিগার্জিটেট হচ্ছে, যেটা ইউজুয়ালি হওয়ার কথা। তাহলে রেট্রোস্টার্নাল ডিসকমফর্ট হবে, রিগার্জিটেশন অফ প্রিভিয়াসলি ইনজেস্টেড ফুড হবে। ঠিক আছে? রেট্রোস্টার্নাল ডিসকমফর্ট হবে। ঠিক আছে? এটা কাদের বেশি হয়? বইয়ে লেখা আছে মেল টু ফিমেল সেম, কিন্তু এটা ইউজুয়ালি কাদের বেশি হয়? ফিমেলদের বেশি। আর কার্সিনোমা সুগার কাদের বেশি হয়? মেলদের বেশি। উল্টা
ঠিক আছে, এখানে কার্সিনোমা ইসোফেগাস আর কার্সিনোমা এখানে পুরো সবগুলাই উল্টা। আচ্ছা এখানে এই যে খাইতেছো এই রোগী সলিড ফুডে ডিসকমফোর্ট মানে কমফোর্ট ফিল করবে না লিকুইড ফুডে কমফোর্ট ফিল করবে? হ্যাঁ হাইড করতে হবে। এখানে কমপ্রেস হয়ে আছে, একটা পাথর দিলে এটা যাইতে সুবিধা হবে না পানি দিলে যাইতে সুবিধা হবে? সলিড প্রেসার কি করবে কিসে? সলিড তাহলে অ্যাকেলেসিয়াতে কি রোগী সলিড ফুডে কমফোর্ট ফিল করবে, লিকুইড ফুড আটকে থাকে। আর কার্সিনোমাতে কি হবে? জাস্ট রিভার্স। যে সলিড লিকুইড কমফোর্ট ইনিশিয়ালি কমফোর্ট ফিল করবে কিন্তু সলিড থেকে খাইতে পারবে না। ঠিক আছে, তাহলে এক সবগুলোই অ্যাকেলেসিয়া উল্টা, যেটা মেলে বিষয় এটা ফিমেলে। এখানে লিকুইড সলিড ফুড কমফোর্ট করে আর ওটা থেকে লিকুইড ফুড, আর এখানে কি ডিসপিউজ হবে রেক্টোস্টামাল কি ডিসপিউজ করবে, এখানে কি রিহেজিটেশন অফ প্রিভিয়াসলি ইনজেস্টেড ফুড হবে, যেটা কার্সিনোমাতে হবে। ঠিক আছে, আর কি হবে এটাতে সাধারণত এটা মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন না হলে ওয়েট লস হবে, কিন্তু কার্সিনোমাতে কি হবে? ওয়েট লস। পেশেন্ট একেবারে ইমাসিভেট হবে, একদম হাঁটিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে অ্যাকালেসিয়া এবং কার্সিনোমা ইসোফেগাস পুরোই কি উল্টা, পুরোই কি উল্টা। হ্যাঁ, সিম্পটম সব উল্টা। এখানে কি ধরো ডিসপেজিয়া থাকবে, ঠিক আছে, আর ইয়াতে কি থাকবে? এটাতে কখনো থাকবে কখনো থাকবে এরকম হতে পারে। আর কার্সিনোমাতে কি হবে? পারসিস্টেন্ট এন্ড প্রগ্রেসিভ, পারসিস্টেন্ট এন্ড প্রগ্রেসিভ ডিসপেজিয়া, rapidly weight loss। এখানে কিন্তু weight loss হতে হবে না, either it is transfer carcinoma esophagus। ঠিক আছে, এটা একটা প্রিমেলিগন্যান্ট কন্ডিশন, এটা কি প্রিমেলিগন্যান্ট কন্ডিশন, এটা থেকে carcinoma esophagus যেতে পারে। তাহলে আমরা মোস্ট কমন সিম্পটমস কি? যে রিগার্জিটেশন অফ প্রিভিয়াসলি ইনজেস্টেড ফুড, এটা হচ্ছে অ্যাকালেসিয়ার মোস্ট কমন, ফিমেল বেশি হবে। তাহলে আর ইনজেস্টেড কি করব আমরা? ফার্স্ট ওয়ান হচ্ছে ভেরেন্স কল, সেকেন্ড ওয়ান আবার টেক এন্ডোস্কোপি, থার্ড ওয়ান যদি ওখানে সাসপেক্টেড কোনো লেশন থেকে আমরা বায়োপসি করব। ঠিক আছে, ফোর্থ ওয়ান ম্যানোমেট্রিক স্টাডি, এটা দিয়ে আমরা কনফার্ম হবো কি। আর এন্ডোস্কোপি কি করলে কি পাবো? যে প্রিভিয়াসলি এক্সিস্টেড ফুড পাবো, আর নিচে কি থাকবে? তার কোন লেশন আলসার বা এগুলো আমরা মানে মিউকোজাল কোন ইরোশন এগুলা অ্যাকালেসিয়াতে পাবো না, যদি কোনো মেলিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় তখন পাবো। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি বায়োপসি। তাহলে ডায়াগনোসিস ইয়েস ইট ইজ অ্যাকালেসিয়া, ট্রিটমেন্ট কি করবা? এই এক্সট্রা খেয়াল করে, এটা কিন্তু তোদের অসুবিধা থাকে। হ্যাঁ, ট্রিটমেন্ট কি করবো? একটা মেডিকেল ট্রিটমেন্ট আর একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, একটা তো মেডিকেল ট্রিটমেন্ট আর একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। তাহলে মেডিকেল ট্রিটমেন্ট কি আছে? চিন্তা করো প্যাথোলজি কি বলছে, এখানে প্রেসারটা বেশি, টেনশনটা বেশি। তাহলে প্রেসারটা কমাই দিলে কি হবে? মাসলের টোনটা কমাই, মাসলের টোন কমাই, টোন কমাইলে কি হবে? কি ব্লকার দিলে টোন কমাবে? ভেরি গুড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, কি কি আছে? নিকোটিমিন আছে, ডেল্টায়াজাম আছে, ঠিক আছে, আর কি আছে? আমরা এটা আবার সার্জারি চলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা আইসোটোরোস অথবা ড্রাইনেটেড, যে মাসল টোনটা কমানো ভালো হইল না, তখন কোথায় যাব আমরা? সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি আছে? তিনটা। কয়টা? তিন। একটা কি? বোটুলিনাম টক্সিন ইনজেকশন, মানে যেখানে আমরা কোনটা বেশি এখানে বোটুলিনাম টক্সিন দিয়ে দেব, তাহলে কি হবে? মাসল প্যারালাইজ হয়ে যাবে, কোনটাকে তোমার রিলিজ হয়ে যাবে। নাম্বার 2 কি করতে পারে? যেখানে কনস্টিটিউশন হইতে পারে আমরা নিউমেটিক বুজি দিতে পারি। বুজি মানে কি? যে এই কনস্টিটিউশন জায়গাতে আমরা বেলুন দিয়ে কি ডাইলেক্ট করে দিই। ঠিক আছে, এটা বলে কি নিউমেটিক বুজি। হ্যাঁ, অথবা নিউমেটিক ডাইলেটেশন অফ দি কনস্ট্রিক্টেড পার্ট। থার্ড ওয়ান কি বলতে পারবে? একটা অপারেশন কি নাম? ভেরি গুড, মডিফাইড হেলার্স অপারেশন।
মডিফাইড শব্দটা লিখতে হবে। হ্যাঁ, অপারেশনটা কি? মডিফাইড ভ্যালান্স অপারেশনটা কি? যে এটি কি ইসোফেগাস, ইসোফেগাস কি আছে? মিউকোজা আছে, সাবমিউকোজা আছে, মাসুল আছে, সেরোসা আছে। জিআইটির প্রত্যেকটা লেয়ার একই রকম। টোটাল জিআইটির লেয়ার কি? মিউকোজা, সাবমিউকোজা, মাসুল আর কি সেরোসা। মাসুল আর কয়টা? দুইটা, সার্কুলার আর লম্বিকুলার। ঠিক আছে, এই যে টিনিয়া কলায় যে অ্যালাজেটিকা থেকে লম্বিকুলার মাসুল, ঠিক না? টিনিয়া নাম শুনো না? তাহলে এখানে আমরা হেলাক্স অপারেশনটা কি করি? যে এই যে চারটা লেয়ার, ঠিক আছে, এই মিউকোজা সাবমিউকোজা বাদ দিয়ে এই যে সেরোসা মাসুলগুলো কি কেটে দেয়, কিন্তু মিউকোজাটা কি ইনটেক্ট থাকে। মিউকোজা সাবমিউকোজা কি ইনটেক্ট, সেটা কি হেলাক্স অপারেশন। মাসুলটা আমরা কেটে দিলাম, তাহলে মাসুল টুনের কনস্টিটিউশন কি কমে যাবে। তাহলে সার্জারি কোনটা? তিনটা। একটা হচ্ছে বুজি ডাইলেটেশন, বোটুলিনাম টক্সিন ইনজেকশন and modified Heller's operation. Modified Heller's operation. এগুলা আসলে খুব রেয়ার, পাওয়া যায় না। আর কার্সিনোমা যদি আসে আমরা কি করব? কার্সিনোমা শুধু তোমাদের অস্পিতে লাগবে। আর অস্পিতে যদি ওসিভিজাস রিলেটেড কোনো এক্সরে দেয়, প্রথমে দিবে কি এটা মনে করো। কার্সিনোমা তোমাদের দেওয়ার চান্স কিন্তু কম, আর দিলে তো অবশ্যই করতে হবে, বলতে হবে, তাই না? তাহলে কার্সিনোমা কি করবো আমরা? এই এক্সট্রাটা থাকে, হ্যাঁ, এটা কি? এটা এন্ডোস্কোপি। ভেরি গুড, এটা এন্ডোস্কোপি। দেখেন কি এটা ওয়ালিং ভিতর কি আছে? ইন্ট্রাঅরাল একটা কি গ্রোথ আছে। আমরা এন্ডোস্কোপি করে কি করছি? অ্যান্টিবায়োটিক দিছি, ঠিক আছে? তাহলে ইসোফেজিয়াল যে কার্সিনোমা হয়, কারণ কি? কাদের বেশি হয়? অলওয়েজ মেল, অলওয়েজ মেল। কেন হয়? মানে এটুলজি ফ্যাক্টরস কি? আমরা মেলানিজের কারণ অনেক এখনো কনফার্ম জানি না। এটুলজি ফ্যাক্টরস কি? স্মোকিং অ্যালকোহল আর কি? স্মোকিং অ্যালকোহল আর কি? টোবাকো চিউইং। কি? টোবাকো চিউইং। যারা কি পানের সাথে জর্দা কি সাদা ভাত খায়। আমার অনেক পেশেন্ট আছে জীবনও বন্ধ করতে পারে, 3 তোবা 4 তোবা 10 তোবা। হ্যাঁ, অনেক মহিলা, বুড়ো মহিলা, ইয়াং দেখলে খায় না। পয়সা চিকিৎসা দিলে দেন, না দিলে আমি পান বন্ধ করতে পারবো। ঠিক আছে, সোজা কথা, পান বন্ধ করতে পারবো না, পান সাদা করে খাইতে হবে। ঠিক আছে, তাহলে টোবাকো চিউইং মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট বাংলাদেশে। হ্যাঁ, আর কি হতে পারে? জিওআর, হ্যাঁ, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার। তাহলে এগুলো হচ্ছে এটোলজিক্যাল ফ্যাক্টরস, নট কনফার্ম ফ্যাক্টরস। হ্যাঁ, তাহলে কয় ধরনের কার্সিনোমা হয় হিসেবে গেছে? মেইনলি দুটো। ভেরি গুড, ঠিক আছে। স্কোয়ামাস হচ্ছে কত পার্সেন্ট? 90 to 95% স্কোয়ামাস। আরটা কি আসতে পারে? এডেনোমাস। এডেনোমাস আবার ওসিভিয়াস হবে, লওয়ার ওসিভিয়াস হবে, অলওয়েজ লওয়ার ওসিভিয়াস। কোত্থেকে আসবে? স্টমাক। হ্যাঁ, এটা বেশি কেন হয়? ক্রনিক গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, ইরিটেশন হয় এটা। ঠিক আছে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার আবার কি একালের উল্টা। এখানে এই যে স্পিরিটারের টোন কি কম হয়ে যাবে। ঠিক আছে, যার জন্য গ্যাস্ট্রিক যে কন্টেন্ট সেটা একটু উপরের দিকে চলে যাবে। তাহলে আগে তোমার ফিজিওলজি বুঝতে হবে, ফিজিওলজি নাও কিন্তু তুমি করতে পারবে, তাই না? তো তোমাদের হসপিটাল কি থাকবে? এই এক্সট্রা থাকে। হ্যাঁ, তাহলে এই এক্সট্রা, তাহলে এক্সট্রা রিড করবে কি হবে? এটা এক্সরে কত নাম বলতে হবে? এক্সরে ভেরিয়ান্স শোয়িং কি ইরেগুলার কনস্ট্রাকশন অফ দ্য ইসোফেগাস। যদি মিড বা আপার বা লোয়ার ফিল বলতে পারো ভালো। শোয়িং কি রেড টেইল অ্যাপিয়ারেন্স। কি বলে? রেড টেইল অ্যাপিয়ারেন্স। আর আপার ইসোফেগাস ইজ নট ডাইলেটেড। ঠিক আছে, আচ্ছা, রেড টেইল অ্যাপিয়ারেন্সে তোমাদের কিন্তু বইয়ে দেখবেন ডিংরাতে ইয়াতে লেখা আছে যে এই একালিসে দয়া করে রেড টেইল বলবা না। হ্যাঁ, একালিসে বলবা কি দুইটা, পার্ট পিক আর পেন্সিল। রেড টেইলটা কোথায় বলবা? কার্সিনোমা। রেড টেইলটা একালিসে বলা যাবে না। হ্যাঁ, এটা বইয়ে লিখলে না, বইয়ে বলবা না। হ্যাঁ, তোমার রেডিওলজি ডায়াগনোসিস কি? কার্সিনোমা ইসোফেগাস। তাহলে ইনভেস্টিগেশন কি করব আমরা? সিম্পটমস কি হবে? রোগীর সিম্পটমস কি হবে?
মেল পেশেন্ট। আর কি হবে? একটা কথা, র্যাপিডলি প্রগ্রেসিভ ডিসপ্লেজ। 2 নম্বর কথা কি? ওয়াইট লস। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, র্যাপিডলি প্রগ্রেসিভ ডিসপ্লেজ এন্ড ওয়াইট লস। 3 নম্বরে কি? পেশেন্ট initially dysphagia to K, liquid food, then semi-solid, then solid. ठीक है, solid immediately की solid food, then semi-solid, then liquid, उल्टा। ठीक है से প্রথমে সে কি solid খেতে পারবে, semi-solid liquid খেতে পারবে, তারপরে semi-solid খেতে পারবে, তারপরে liquid খেতে পারবে। এই তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। প্রথম কি বললাম? মেল পেশেন্ট, rapidly progressive, persistent dysphagia। 2 নম্বরে কি? white loss। 3 নম্বরে কি? initially dysphagia to or difficulty to taking K solid, then semi-solid, then liquid, just K reverse to akalysis। ইনভেস্টিগেশন কি করব আমরা? ভেরিয়াম সলিউশন করলি, তারপর কি করব আমরা? ভেরি গুড, আবার ইনভেস্টিগেশন উইথ বায়োপসি। বায়োপসি কেন করব? টিস্যু ডায়াগনোসিস। আর কি করতে পারি আমরা? CT scan or MRI to see the extension or staging of the disease, to see the extension and staging of the disease। ঠিক আছে, তাহলে ইসিবি কাছে কয় ধরনের কার্সিনোমা হয়? মেইনলি স্কোয়ামাস এন্ড মেটাস্টাসিস। মিডল পার্ট আর আপার ওয়ানটা কি? স্কোয়ামাস। লোয়ার ওয়ানটা কি? মোস্ট অ্যাডেনোকার্সিনোমা লোয়ার। আপার মিডল এবং আপার ওয়ানটাতে কোনো অ্যাডেনোকার্সিনোমা কি হয় না, ঠিক আছে, অথবা রেয়ার। তাহলে ডায়াগনোসিস হলো ইয়েস ইট ইজ কার্সিনোমা স্পেকাস। ট্রিটমেন্ট কি করবা? তাহলে ট্রিটমেন্ট সোজা কথায় তোমাদের অত ব্যস্ত দরকার নাই। আবার ওয়ান টাক মিডল ওয়ান টাক হচ্ছে কে ক্যামোরেডিয়েশন, আর লোয়ার অর্থাৎ কি সার্জারি ফলোড বাই ক্যামোরেডিয়েশন। এই কথাগুলো বলে দিলাম, ঠিক আছে, তোমাদের এত ব্যস্ত দরকার নেই, ঠিক আছে। তাহলে মোস্ট কমন কার্সিনোমা কোথায় হয়? স্কোয়ামাস কার্সিনোমা হচ্ছে মিডল ওয়ান থার্ড, এডিনোকার্সিনোমা হচ্ছে লোয়ার ওয়ান থার্ড, এন্ড আপার ওয়ান থার্ড কার্সিনোমা হচ্ছে রেয়ার। আপার ওয়ান থার্ড ইসিউল কার্সিনোমা, ইসিউল ম্যালিগন্যান্সি কি রেয়ার, ঠিক আছে। আর স্কোয়ামাস কার্সিনোমা কি? এটা কোথায়? এটা কিন্তু মিডল, তাই না? মিডল ওয়ান থার্ড হচ্ছে স্কোয়ামাস, লোয়ার ওয়ান থার্ড হচ্ছে কি এডিনোকার্সিনোমা। চিকিৎসা কি? আফটার স্টেজিং মিডল ওয়ান থার্ড এন্ড আপার ওয়ান থার্ড কি রেডিয়েশন অথবা ক্যামো রেডিয়েশন, রেডিয়েশন অথবা ক্যামো। আর লোয়ার ওয়ান থার্ড কি সার্জারি, সার্জারি কি ওয়াইড এক্সিশন, হ্যাঁ, অ্যানাস্থেসিস। আর এটার 5 এর সার্ভাইভাল রেট কত? 5 এর সার্ভাইভাল রেট বুঝো? যেটা ডায়াগনোসিস থেকে একটা রোগী 5 বছর, এই রোগী 5 বছর পয়জন বাঁচে। এই জন্য এই স্কোয়ামাস কার্সিনোমা হচ্ছে সবচেয়ে কম, অনলি 3 to 5%। আর সবচেয়ে বেশি সার্ভাইভাল রেট কোন ম্যালিগন্যান্সি বেশি? একটা বলো, আপনি আজকে পড়েছেন ভেরি গুড, পেপিলারি কার্সিনোমা। হ্যাঁ, এটার 5 ইয়ার সার্ভাইভাল টা আমরা বলি, এটা কি 10 ইয়ার সার্ভাইভাল, 5 ইয়ার্স বলি না, এটা 5 ইয়ার্স এর কিছু হয়, ঠিক আছে, এটা পেপিলারি কার্সিনোমা, ঠিক আছে। তাহলে আমরা কি বলি যে রোগী যখন খুব অ্যাংশাস হয়ে যায়, আমরা বলি যে শুনেন, যদি আপনার কাছে 10 জন ডাকে, 100 জন ডাকে দেন, একজন হচ্ছে সবচেয়ে ভালো, একজন হচ্ছে সবচেয়ে খারাপ। তাহলে এই ম্যালিগন্যান্সিটা হচ্ছে সবচেয়ে ভালো, এটাতে রোগীর তেমন কোনো ক্ষতি হয় না। আমরা অনেক ডাক্তারকে বলে দেখেছি, আমার বান্ধবীরা আছে, তাই না, ডায়াগনোসিস আজকাল তো বিরূপ। তাহলে 5 এর সার্ভাইভাল রেট আবার 10 এর সার্ভাইভাল কাদের বেশি? পেপিলারি কার্সিনোমা। সবচেয়ে কম কি? এই যে সবচেয়ে কম হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অফ দি থাইরয়েড, অনলি 6 মান্থ, অনলি কি ডায়াগনোসিস ফর অনলি 6 মান্থ অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অফ দি থাইরয়েড। আর আরো সবচেয়ে কম কি? কার্সিনোমা ইসোফেগাস, 5 এর সার্ভাইভাল রেট 3 to 5%। তাহলে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অফ থাইরয়েড 5 এর সার্ভাইভাল আমরা রিজেক্ট করি, দেখি অনলি ডায়াগনস্টিক অনলি কয় মাস? 6। ওকে, থ্যাংক ইউ। তাহলে আগামী ক্লাসটা